আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। কে আসল কে নকল? না না, কোনো সিনেমা চিত্রনাট্য নয়, বাংলায় চর্চিত প্রতিযোগিতা এটি। কার মধ্যে? আবার মমতাপন্থী তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। এই প্রতিযোগিতায় কি এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ 21শে জুলাই ও 28শে অগাস্ট এই দুই সভাতে সবচেয়ে বেশি চর্চিত তো তিনিই। প্রথমে দলের কর্মীদের সমর্থন পেয়েছেন, পরে আবার দলের তরুণ তুর্কি অর্থাৎ ছাত্র সমাজের আবেগেও মমতা। তবে কি ঋতব্রত তৃণমূল ও এনসিপিআই কে কিস্তিমা দিতে ফের জমি শক্ত করছে মমতাপন্থী তৃণমূল? কোন অস্ত্রের শান দিয়ে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। লড়াইটা বেশ জমে উঠেছে, তাই না? বিজেপি থেকে কালীঘাট তৃণমূলের এখন সব থেকে বেশি চিরশত্রু তো ঋতব্রতপন্থী তৃণমূল। কে আসল কে নকল লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি জানেন? কোন আবেগে শান দিলে মানুষের মনের অন্দরে প্রবেশ করা যায় তা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আর কে ভালোভাবে জানে। তাই মায়ের আঁচলের তুলনা টেনে ছাত্র যুবদের পাশে টানার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খালি চোখে দেখুন কিংবা পাওয়ারের চশমা চোখে, ভিড় কিন্তু মমতার সভাতে। ঋতব্রত তৃণমূলে মাথা ভারী হলেও তৃণমূল সুপ্রিমোর মঞ্চ থেকে রাস্তা সবেতেই কর্মী থেকে ছাত্রদের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা কিন্তু মনোবল বাড়াবে এই মমতা শিবিরের কর্মী থেকে নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, তৃণমূল যতই ভেঙে খান খান হোক না কেন, তিনি ছক্কা হাঁকাবেনি। দুর্নীতি প্রসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার। তাই ছাত্রদের মঞ্চেও এই প্রকল্প নিয়ে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। আপনাদের ভান্ডার খুলবো। আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার বাবা জীবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন। টিচারের চাকরি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন। ভান্ডার খুলবো। আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না, তাই আজকে বলবো, আমি কোথাও বিরুদ্ধে কিছু বলিনি, বৌদ্ধদের বাবুর বিরুদ্ধে বলিনি, মানুষের বিরুদ্ধে বলিনি, প্রফুল্লতার বিরুদ্ধে বলিনি, সবাইকে সম্মান দেখিয়েছি। আপনারা চুরি করে এসেছেন তো সম্মানটা দেখাবি করতে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দেখুন, কথার পিঠে তো কথা আসবেই, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো কর্মীদের আবেগ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হয়, তাহলে যারা মমতার হাত ছেড়ে দৌড়ালেন তাদের কি হবে? এই ধরুন না এনসিপিআই, তাদের ভাগ্যে কি লেখা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গদ্দাররা যে দলেই থাকবে সেখানেই গদ্দারি করবে। আচ্ছা, এনসিপিআই এর অস্তিত্ব কি আদেও স্বীকার করেন তাদের জোট সঙ্গী এনডিএ? কি যেন শোনা যাচ্ছে এনসিপিআই এর মধ্যেও নাকি কলহের গন্ধ। দল তৈরি হতে না হতেই নাম বদলের বিতর্কে ক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়।
শোনা গেছে কাকলি ঘোষ দস্তিদারের ছেলের করা একটি পোস্ট ঘিরেই শুরু বিতর্ক। এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের স্পষ্ট কথা, কারোর ছেলের কোনো পোস্টের ওপরে দলের নাম পরিবর্তন হয়ে যায় না। কাকলিদির ছেলে আমাদের দলের 20 জন সাংসদদের মধ্যে কেউ নয়। এই বিতর্ক থামতে না থামতে এনসিপিআই এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছিলেন 2 শহরে পৌর ভোটে এনডিএর শরিক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপিআই, কিন্তু তার দাবি খণ্ডন আগেই করেছেন সুকান্ত মজুমদার। এবার প্রায় একই সুর দিলীপ ঘোষের গলায়। তিনি এনসিপিআই এর জোট করে বিজেপির পুরো ভোট লড়াই জল্পনা প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন তার এই সম্পর্কে কিছু জানা নেই। তার কথায় এনসিপিআই কোথায় আছে? ওরা তো দিল্লিতে আছে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। আসন্ন পুর নির্বাচনে এনসিপিআই কি বিজেপির সঙ্গে জোট করে লড়বে? জানা নেই আমার। এনসিপি কোথায় আছে? তো দিল্লিতে আছে, এখানে কোথায় আছে? আর বিজেপি কাকে নেবে না, আমাদের নেতৃত্ব আছেন, তারা ভাববেন। বঙ্গ বিজেপির 2 প্রথম সারির নেতার মন্তব্যে বঙ্গ রাজনীতিতে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা জারি। অতএব তৃণমূল সুপ্রিমোর হাত ছেড়ে যারা শিবির বদল করেছেন তারা কি সত্যিই চাপে? তা যদি হয় তাহলে তো একুল ওকুল দুকুলি ভেসে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বীর কমতি নেই। একসময় যাদের সঙ্গে নিয়ে তিনি চলতেন তারাই এখন তৃণমূল সুপ্রিমোর প্রধান বিরোধী। তাহলে কাদের নিয়ে লড়াই জেতার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধুই কি কর্মীদের সমর্থনে ক্ষমতায় ফেরা যায়? তবে এ কথা ঠিক, মমতা আবেগ যে ম্রিয়মাণ নয় তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা, যেখানে ছিল কর্মীদের আবেগ, আর অন্যদিকে ঋতব্রতপন্থীদের সভায় ছিল নেতাদের ভিড়। যেখানে অনুষ্ঠান শুরু হলেও মাঝপথে খেয়ে হারায়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মাইক হাতে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন তার হাত ছেড়ে যাওয়া নেতাদের। তখন রানী রাসমণির সভাস্থলে যেন গ্রাস করেছে শূন্যতা। মমতার প্রশংসা না করলে যাদের ভাত হজম হতো না তারাই মমতার বিরুদ্ধে বলতে গিয়ে যেন কথা হারাচ্ছেন। তাই অনেকের প্রশ্ন, এই যদি হয় লড়াইয়ের ভিত, তাহলে ভবিষ্যতে কি হবে? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।